এই বিএনপিকে সাম্প্রদায়িক শক্তি বলবে, ডানপন্থী বলবে। আর বিএনপি ডানপন্থী শক্তি, বিএনপির মতো ভারত বিরোধী শক্তি এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ রক্ষা করে থাকে সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এ বিষয়কে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে শেখ মুজিবের তুলনায় চলে না। শেখ মুজিব হচ্ছে একটা বিশ্বাসঘাতক। আর এই দেশকে মাটি ও মানুষকে, এদেশকে রক্ষা করা, স্বাধীনতাকে রক্ষা যদি কেউ করে থাকে, তালপট্টিকে যদি রক্ষা করে থাকে, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবার আপনার প্রশ্নে, তাহলে মমতা যে কথাটা বলছে এবং শহীদ হাদির যে ভাইয়ের যে কথাটা হচ্ছে, দুইটার উত্তরটা কি? শেখ মুজিব কোথায় কোথায় আপনার দৃষ্টিতে বিশ্বাসঘাতকতা করেছে? প্রথম বিশ্বাসঘাতকতা করতে শেখ মুজিব হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মারা না গেলেও তো আওয়ামী লীগের ওই পান্ডা কোনোদিনই আওয়ামী লীগের সভাপতি হতে পারতো না। সো একটা পান্ডা যখন সভাপতি হলো, আগরতলা মামলা নাম দিয়েছিলেন কি ষড়যন্ত্র। পরে শওকত সাহেব কি লিখলেন, এটা ষড়যন্ত্র না, এটা সত্য মামলা। এবং ওই সত্য মামলা কি আছে, ওই সত্য মামলায় প্রথম জিনিস হচ্ছে এই দেশকে ভাগ করার জন্য ভারতের ছত্রছায়ায় অস্ত্র থেকে শুরু করে সবকিছু নিয়ে আসে, ট্রেনিং নিয়ে আসে, সবকিছু করলো। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে মুজিববাদের নাম করে মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করা। মুজিববাদী যারা, তারা 71 সালে স্বয়ং তাজউদ্দিনকে হত্যা করতে চাইছিল। ইতিহাস তার সাক্ষী, বই তার সাক্ষী। তাজউদ্দিনকে হত্যা করতে চাইছিল মুজিব বাহিনী। এই মুজিব বাহিনীর দ্বারা কি হয়েছে? রক্ষী বাহিনী কার ছিল? ইন্ডিয়ান সৈন্য দ্বারা ট্রেন করা ছিল। সেই ইন্ডিয়ান ট্রেন করার সৈন্য দিয়ে আপনি, আরে মা বোনেরা বাড়াতে পারতো না 73, 74, 75 সালে সন্ধ্যার পরে মা বোনেরা বার হতে পারতো না এই মুজিব বাহিনীর অত্যাচারে, রক্ষী বাহিনীর অত্যাচারে। এবং রক্ষী বাহিনী তাকে তুলে নিয়ে আসতো, তা ফিরে আসতো না। যে সেই লোক কোনোদিন, যে সংবিধান থেকে শুরু করে তো বললাম সবকিছু, যে লোক ইন্ডিয়ার কাছ থেকে তুলে নিয়ে আসছে, খালি সিকিম বানানোটা খালি বাকি ছিল, মরে গেছে, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে।